কলকাতা কর্পোরেশনের সামনে বিজেপির বিক্ষোভ। বিজেপির কলকাতা জেলার, উত্তর কলকাতা জেলার বিজেপির বিক্ষোভ কলকাতা কর্পোরেশনের সামনে। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাবো। মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের দাবিতেই এই বিক্ষোভ। কলকাতা কর্পোরেশনের সামনে বিজেপির বিক্ষোভ। কিন্তু হঠাৎ দেখলাম আমাদের এখানে যে বাস নিয়ে স্টেজ করতে এলো, স্টেজ করতে দেওয়া হবে না। নিশ্চয়ই ওপর থেকে বড় বাবুদের নির্দেশ আসছে, নবান্ন থেকে, তারপরে ছোট লালবাড়ি থেকে নিশ্চয়ই নির্দেশ এসছে যে আন্দোলন করতে দেওয়া যাবে না। ববি হাকিমকে যেভাবে ববি হাকিমের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি, সেটা সংগঠিত করতে দেওয়া যাবে না। রাস্তায় দরকার হলে ফুটপাতে বসে দাঁড়িয়ে আন্দোলন করব, কিন্তু এই তৃণমূলকে সরিয়ে ছাড়বো, এই ববি হাকিমের পদত্যাগ করিয়ে ছাড়বো। অভিযোগটা ঠিক কি? আরে উনি যে ভাষায় আমাদের ধর্মকে, অন্য ধর্মকে আক্রমণ করছেন, এটা হতে পারে না। আমরা সব ধর্মকে সম্মান জানাই, কিন্তু যে ভাষায় উনি আমাদের বলছেন আমাদের ধর্মকে আক্রমণ করছে, এটা চলতে পারে না। এবং উনি বেছে বেছে হকারদের, এখানে একটা ধর্মের হকারদের এখানে উনি টার্গেট করছেন, এটা চলতে পারে না। উনি মেয়রের বক্তব্য ব্যতীত বা হকার উচ্ছেদ ছাড়া আর কোন দাবি কি আপনাদের আজকের এই অবস্থান থেকে আপনারা তুলছেন? আমরা এই দুটো দাবি নিয়েই মূলত আজকে রয়েছি। আমাদের মেয়রের পদত্যাগ দাবি করছি। মেয়র যে ভাষায় ধর্ম নিয়ে কথাবার্তা বলেছেন তার তীব্র প্রতিবাদ জানাই। উনি কলকাতার মেয়র, উনি সকলের মেয়র, উনি কোনো একটা ধর্মের মেয়র হতে পারেন না। আপনারা এখানে করবেন, এই অবস্থান করবেন বলেন, পুলিশের তরফ থেকে মঞ্চ করতে বাধা দেওয়া হয়েছিল। পুলিশের কাছে আপনারা পারমিশন কবে চেয়েছিলেন? পুলিশের কাছে যথাসময়ে চিঠি দেওয়া হয়েছে, চিঠি রয়েছে, পুলিশ তবু করতে দিচ্ছে না। আরে আপনি তো দেখলেন মানিকতলা যখন উপনির্বাচন হলো, পুলিশ ফোন ধরছিল বলে আমায় থানায় গিয়ে চলে যেতে হয়েছিল। এ পুলিশ কোথায় রয়েছে? এখানে বাংলায় পুরোপুরি নৈরাজ্য চলছে একদম। এখানে 355 করে তবে নির্বাচন করানো উচিত, এবং এ বাংলায় 355 না করলে এ বাংলা আর কলকাতা বাঁচবে না। সাংবাদিকদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ইয়েস অর নো তে বলুন, আমি সাম্প্রদায়িক, কি বলবেন? কে? সাংবাদিকদের একদম সাম্প্রদায়িক। উনি সাম্প্রদায়িকের মতো কথা বলবেন, উনি কথা বলছেন সেইভাবে। উনি জিজ্ঞেস করছেন, আপনারা বলুন না উনি কি। যে কোনো মানুষ যদি দেখে আমরা সকল ধর্মকে সম্মান জানাই, প্রত্যেক ধর্মকে আমরা সম্মান জানাই, কিন্তু উনি যেভাবে আক্রমণ করেছে এটা অনভিপ্রেত। আপনি বলেন কালো পতাকা দেখানো হবে জায়গায় জায়গায়, আপনারা কি ঠিক করেছেন এরকম কোনো? অবশ্যই উনি যতক্ষণ না এটার জন্য ক্ষমা চাইবেন এবং পদত্যাগ করবেন অথবা ক্ষমা চাইবেন, ততক্ষণ উনি কোথাও গেলে আমাদের ছেলেরা ওনাকে কালো পতাকা দেখাবে। মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, বিজেপির বিক্ষোভ। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাবো। বিজেপির বিক্ষোভ কলকাতা কর্পোরেশনের সামনে, বিজেপির বিক্ষোভ। মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের দাবিতেই তাদের এই বিক্ষোভ। কলকাতা কর্পোরেশনের সামনে বিজেপির বিক্ষোভ, মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের দাবিতেই তাদের এই বিক্ষোভ। বিজেপি বিক্ষোভ দেখায় কলকাতা কর্পোরেশনের সামনে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের দাবিতেই তাদের এই বিক্ষোভ। মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের দাবিতে বিজেপির বিক্ষোভ কলকাতা কর্পোরেশনের সামনে। কলকাতা কর্পোরেশনের সামনে বিজেপির বিক্ষোভ। কলকাতা পুরসভার সামনে উত্তর কলকাতা বিজেপির অবস্থান কর্মসূচি মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের দাবিতে। যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, মঞ্চ বাঁধার কাজ করতে দেওয়া হয়নি, তাই সেই ট্রাক এনে ট্রাকের ওপর বিজেপির উত্তর কলকাতার জেলা বিজেপি নেতারা রয়েছেন, তারা বসেছেন। এবং সাম্প্রতিকতম সময়ে মেয়র ফিরহাদ হাকিমের কিছু মন্তব্য, সেই মন্তব্যকে কেন্দ্র করে যেগুলো হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত লেগেছে বলে বিজেপি দাবি করছে, এবং সেই দাবিকে সামনে রেখেই তারা মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ দাবি করছে। সেই দাবিকে সামনে রেখেই কলকাতা পুরসভার একেবারে এসএন ব্যানার্জির যে সদর দপ্তর, সেই গেটের সামনে বিক্ষোভ চলছে। পুলিশ প্রথমেই জানিয়ে দেয় কোনো মঞ্চ বাঁধা যাবে না এই অবস্থানে। এরপর এই ট্রাক বা এই লরি আনা হয় এবং তার উপরই তারা কিন্তু বসেছেন অবস্থানে এবং বিক্ষোভ করছেন। একটাই মন্তব্য বিজেপির, যে অবিলম্বে মেয়রকে ক্ষমা চাইতে হবে, নয়তো লাগাতার আন্দোলন চলবে এবং যেখানেই ফিরহাদ হাকিম যাবেন সেখানেই কালো পতাকা দেখাবে বিজেপি। আগামী যতদিন না
মেয়র ক্ষমা চাইছেন, এই দাবি করছেন কিন্তু বিজেপির নেতৃত্ব। ক্যামেরায় পার্থর সঙ্গে সুন্দর আর প্লাস নিউজ, কলকাতা।